শুরু করছি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলো। শুরুতেই হেডলাইন্স। দিলীপ ঘোষের সন্তান পরিকল্পনা নিয়ে কি বললেন নবদম্পতি? জগন্নাথ মন্দিরের দৌলতে দীঘায় পরিচয় কি বদলে যাবে? সমুদ্র সৈকতে পৌঁছে কি বললেন মুখ্যমন্ত্রী? জগন্নাথ মন্দির উদ্বোধনের আবহেই বাতিল দীঘাগামী 2 স্পেশাল ট্রেন, ষড়যন্ত্র দেখছে তৃণমূল। বাবরি মসজিদের নামে ট্রাস্ট করা যাবে না, ব্যাখ্যা দিলেন হুমায়ুন নিজেই। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ। কর্পোরেট কর্মী ও বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের গলায় মালা পরিয়েছেন তিনি। দিলীপের দাবি, মায়ের কারণেই বিয়ে করলেও ভিতরের খবর বলছে দুজনের মনেই এখন বসন্ত। মে-জুন মাসে হানিমুনের পরিকল্পনাও রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সন্তান নেওয়ার কথা কি ভাবছেন তারা? সাংবাদিক নিবেদিতাকে দেওয়া সাক্ষাৎকারে সন্তান নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ও রিঙ্কু। প্রশ্নে রিঙ্কু সরাসরি বলেন, না সরি। দিলীপ সঙ্গে সঙ্গে বলেন, ওর দায়িত্ব শেষ হয়েছে, ওর ছেলে বড় হয়ে গিয়েছে। আমার পরিবারে 3 ভাই, তাদের ছেলে মেয়েদের বড় করেছি, আর কোনো প্রয়োজন নেই। রিঙ্কু জানান, তাদের জীবনের আদর্শ ও ভাবনা একরকম। বলেন, আমাদের এজেন্ডা অবজেক্টিভ অনেক বড় কিছু। সামাজিকতা ও রাষ্ট্রীয় বোধ থেকে আমরা কাজ করতে চাই। আমি দেশের জন্য কি করলাম সেটাই ভাবি, জিডিপিতে কি আবেদন রাখলাম সেটা ভাবি। তিনি যোগ করেন, আপাতত জীবনের প্রায়োরিটি এটা নয়, আমাদের বয়সও কম নয়। দিলীপ বলেন, ওর শখ মিটে গেছে। বিবাহের উদ্দেশ্যে সমাজকে সুসন্তান দেওয়া, ও তো তা করেই ফেলেছে। আমার কখনো সেই ইচ্ছে ছিল না। আমি হাজার হাজার যুবকদের নিয়ে ঘুরি। শেষে রিঙ্কু বলেন, 5 বছর আগে হলে ভাবতাম, একটা ইচ্ছে ছিল, কিন্তু এখন অনেক কিছু করার ইচ্ছে আছে সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দিলীপ যোগ করেন, সন্তান বড় দায়িত্ব, এতে আটকে যেতে চাই না। দিলীপ জানান, দলের কাজের চাপে এখনই ঘুরতে যাওয়া সম্ভব হয়নি, তবে বিয়ের পর হানিমুন হবে। গরমে পাহাড়ে যাওয়ার ইচ্ছে তাদের, নেপাল ভুটানও তালিকায় আছে। দিলীপ জানিয়েছেন, তার বউয়ের খুব বিদেশে যাওয়ার শখ রয়েছে। বিয়ের প্রস্তাব এসেছিল রিঙ্কুর তরফ থেকে। প্রথমে রাজি না থাকলেও মায়ের ইচ্ছার কথা ভেবে শেষমেশ সম্মতি দেন দিলীপ। মা অসুস্থ, দেখভালের প্রয়োজন ছিল। রিঙ্কুর গোছানো স্বভাব ও লড়াইয়ের জীবন দিলীপকে আকর্ষণ করে। তবে দিলীপের মজার মন্তব্য, রান্নায় তিনি রিঙ্কুর চেয়েও ভালো। রিঙ্কু ছোটবেলায় বাবাকে হারান, খুব অল্প বয়সে বিয়ে ও সন্তান হয়। তবে দাম্পত্য সুখ না পেয়ে ডিভোর্স হয়। রিঙ্কুর ছেলে এখন 25 বছরের, আইটি সংস্থায় কর্মরত। মায়ের বিয়েতে তার সমর্থন ছিল। দিলীপও ছেলেকে নিয়ে ইডেনে খেলা দেখেছেন। ছেলের নিউ টাউনে নিজস্ব ফ্ল্যাটও আছে। জগন্নাথ মন্দিরের দৌলতে দীঘার পরিচয় কি বদলে যাবে? সমুদ্র সৈকতে পৌঁছে কি বললেন মুখ্যমন্ত্রী? দীঘা জুড়ে সাজো রব, হাতে আর সময় নেই। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার দুপুরে দীঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী বলেন, এই জগন্নাথ ধাম নতুন ও পুরনো প্রজন্মের জন্য কৃষ্টি ও সম্প্রীতির মেলবন্ধন হবে। যারা কাজ করেছেন তারা খুব ভালোভাবে করেছেন। সমুদ্রের জন্য বিখ্যাত দীঘায় লক্ষ লক্ষ পর্যটক আসেন। জগন্নাথ মন্দিরের দৌলতে দীঘায় পরিচয় বদলাবে কিনা এমন প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, অবশ্যই বদলাবে। মন্দির দীঘার মুকুটে নতুন পালক যোগ করবে। দীঘা উচ্চতর শিখরে পৌঁছাবে। পর্যটকরা যেমন আসবেন, তেমনি তীর্থও করবেন। দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। তিনি আরো বলেন, আগে দীঘায় কিছুই ছিল না, আমরা গেট তৈরি করেছি, সৈকত শহরকে সাজিয়েছি, 7 কিলোমিটার বিচও হয়েছে। গত কয়েকদিন ধরে মন্দিরে দেব দেবীর আরাধনা চলছে বিশ্ব শান্তি ও মঙ্গল মন্ত্রযজ্ঞ। নেতৃত্বে রয়েছেন পুরীর প্রধান সেবায়িত রাজেশ দৈতাপতি। জানা গেছে, সোমবার অশ্বযজ্ঞ এবং মঙ্গলবার মহাযজ্ঞ হবে। তাতে পুরীর প্রতিনিধি ও ইস্কন সদস্যরা অংশ নেবেন। মুখ্যমন্ত্রীও যজ্ঞে থাকবেন। বুধবার অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে। ইতিমধ্যে ওল্ড ও নিউ দীঘায় সাজসজ্জা চলছে। হাজার হাজার পর্যটক দীঘামুখী। প্রশাসন বিপুল ভিড় সামলাতে রণকৌশল তৈরি করেছে। তদারকির দায়িত্বে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। মুখ্যমন্ত্রী নিজেও তদারকি করছেন। উদ্বোধন উপলক্ষে নয়নপদ গামে জয় জগন্নাথ স্বামী গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন তিনি। গানটি গেয়েছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই গানটি দেখেছেন। উদ্বোধনের দিন গানটি পরিবেশিত হবে। জগন্নাথ মন্দির উদ্বোধনের আবহেই বাতিল দীঘাগামী 2 স্পেশাল ট্রেন, ষড়যন্ত্র দেখছে তৃণমূল। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বাতিল হলো দীঘাগামী 2টি বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ পরিচালনাগত সমস্যা ও বগির অভাবের কথা জানালেও তৃণমূল নেতাদের একাংশ এতে সন্তুষ্ট নন। আগামী 30 এপ্রিল দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন নবনির্মিত জগন্নাথ ধাম। তার আগে 26 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত হাওড়া দীঘা হাওড়া ও পাঁশকুড়া দীঘা পাঁশকুড়া রুটে বিশেষ ট্রেন চালানোর কথা ছিল, কিন্তু রবিবার হঠাৎই সেই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দেয় রেল। এরপর রাজনৈতিক চর্চা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, দীঘায় ভক্তদের ভিড় দেখে কেন্দ্রের গাত্রদাহ হয়েছে, তাই ইচ্ছাকৃতভাবে ট্রেন বাতিল করা হয়েছে। মন্ত্রী অরূপ রায় বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ, ইতিহাস সৃষ্টি আটকানো যাবে না। অন্যদিকে বিজেপি নেতা ওম প্রকাশ সিংহ বলেন, রেল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রসঙ্গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে 29 এপ্রিল হবে বিশেষ হোমযজ্ঞ। নিরাপত্তার জন্য গোটা দীঘা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি চলছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন।
বাবরি মসজিদের নামে ট্রাস্ট করা যাবে না, ব্যাখ্যা দিলেন হুমায়ুন নিজেই। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এর জন্য বাবরি মসজিদ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠনের আবেদনও করেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায় বাবরি মসজিদের নামে ট্রাস্ট গঠন করা যাবে না, ফলে ট্রাস্টের নাম বদলাতে হচ্ছে তাকে। TV9 বাংলাকে হুমায়ুন বলেন, মাস 3 আগে আবেদন করেছিলাম, অফিস থেকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে নাম পরিবর্তন করতে হবে, ট্রাস্ট থাকবে, শুধু নাম পাল্টাবো। তিনি আরো জানান 9 জনের এক্সিকিউটিভ বডি থাকবে, নতুন নাম জমা দিলে 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন হবে। তবে মসজিদের নাম বদলাবেন না বলেই স্পষ্ট করেছেন হুমায়ুন। তার কথায় 2025 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, বোর্ডে বাবরি মসজিদই লেখা থাকবে। আগে তিনি জানিয়েছিলেন মসজিদ নির্মাণ শেষ হতে 3 থেকে 5 বছর সময় লাগবে।